তো মনসা পুজোর শেষের দিকটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পারবে এখানে বিকেলবেলা মনসা মায়ের পদ্মপুরাণ গাওয়া হচ্ছে, যেহেতু পুরো রাত জেগে এই গান কীর্তন হবে। তো তোমরা সবাই দেখতে পারবে আমাদের গ্রামের এই যে ছোটো ভাই এবং বোন আর পাশে রয়েছেন আমার দিদি তো আর কাকু, ওনারা মিলে এই যে রাত্রের কীর্তনটা গেয়েছিলেন। তারপর পুরো রাত জেগে প্রায় 4টা বেজে গিয়েছিল সমাপন হতে। তো তোমরা সবার সাথে অল্প শেয়ার করলাম। আর তারপর এই যে দ্বিতীয় দিন মায়ের কিভাবে বিসর্জন করা হয়েছে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর এবছরের মনসা মায়ের পুজোর এই ভিডিও শেষের দিক তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই এখানে দেখতে পাবে মায়ের পদ্মপুরাণ গাওয়া হচ্ছে, যেহেতু আমাদের নিয়মে রয়েছে পদ্মপুরাণ পুরো সমাপন করতে হয়, তাই আমি অল্প তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এই যে অনেকটা রাত্রে হয়ে গিয়েছিল, তারপর কি এই যে আমি ঠাকুরঘর থেকে রান্নাঘরে চলে গিয়েছি। আর যেহেতু সবাই মানে গান কীর্তন করেছেন এবং ওনারা প্রায় 4টা বেজে গিয়েছিল সমাপন হতে, তো সবাই শুয়ে রয়েছে। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু সবার জন্য খাওয়া দাওয়া মানে বানাতে হবে, চা এবং চিড়াবাজি করব। তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাবে এখানে আমি পুরো রাত সবাই আমরা জেগেছিলাম এবং বৃষ্টিও হচ্ছে বাইরে। আর এখানে এই যে আমাদের মায়ের দর্শন করে নাও সবাই। তো সকাল সকাল মাকে তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তারপর আমি দরজাটা বন্ধ করে চলে যাচ্ছি রান্নাঘরে, যেহেতু রান্নাঘরে এই যে দুপুরবেলা অনেকগুলো রান্না হয়েছিল বাসন, সেটা সবগুলো রাত্রে আমরা রান্নাঘরে রেখেছিলাম, সেগুলো আমি পরিষ্কার করব এবং তোমাদের সবার সাথে শেয়ার করব। প্রথমে এই যে আমাদের ঘরের অল্প কিছু বাসন ছিল, সেটা ধোয়া হয়নি, তো সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করছি, যেহেতু সবার জন্য খাওয়া দাওয়া বানাবো। আর মা স্নান টান করে এসে মা মনসাকে বিসর্জনের কোথায় নেওয়া হবে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাবে আমি বাসনগুলা ধুয়ে তারপর সেই বাসনগুলা জায়গাতে রেখে দিলাম। আর রাত্রেবেলায় যে বড় বড় খিচুড়ি এবং মিষ্টান্ন রান্না হয়েছিল, তো সেগুলো বাসন ঘরে এনে রাখা হয়েছিল, সেটা নিয়ে আমি এখন বাইরে যাব পরিষ্কার করতে। তো তারপর সবাই তো শুয়ে রয়েছে, তো আমি একা হাতে লেগে গেলাম কাজে। তো দেখতে পাবে বড় বড় হাঁড়ি নিয়ে আমি যাচ্ছি বাইরে। তো সেগুলো নিয়ে বাইরে রেখে দিয়েছি। আর তারপর এই যে চেয়ার টেবিল সেগুলো ঠিক করছি, যেহেতু পুরো রান্নাঘরটা মানে পরিষ্কার করতে হবে। কালকের তো অনেকগুলো লোকজন এসেছিলেন, ওনারা খাওয়া দাওয়া করছেন। তারপর কি এই যে রান্নাঘর পরিষ্কার করে মুছে মানে অনেকটাই সকাল সকাল সেগুলো কাজ সেরে নিয়েছি। তখন প্রায় 5টা বেজেছিল। তো আমার সবগুলো কাজ শেষ। তারপর আমি সবার জন্য ওই যে আদা দিয়ে চিড়ে ভাজা করব, আর তারপর লিগার চা সেটা বানিয়ে সবাইকে দিয়েছি সকালবেলা। যেহেতু আমাদের ঘরে পাশের বাসার অনেক লোকজন রয়েছে না, ওনারা এখন সকাল সকাল শুয়ে রয়েছে, পুরো রাত জেগেছিলেন, তাই আমি ওনাদের জন্য সকাল সকাল এই যে চিড়ে ভাজা করছি। আর দেখতে পাবে এখানে প্রথমে আদা দিয়েছি, আর তারপরে এই যে চিড়ে নিয়েছি, আর অনেক লোকজন ছিলেন, সবার জন্য চিড়ে ভাজাটা করলাম। তো তোমরা সবার সাথে এই যে আমাদের ঘরে মনসা মায়ের পুজোর পুরো ভিডিওটা শেয়ার করলাম। তো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম থেকে শেষ অবধি কীরকম লাগলো। আর নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব পুজোর ভিডিও। তো এখানে দেখতে পারবে আমার এখানে জিরে ভাজা হয়ে গিয়েছে। তারপর চাটা বানিয়ে আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর সেটার ভিডিও করা হয়নি। তারপর মা স্নান টান করে সকাল সকাল ঠাকুরঘরে চলে এসেছেন, দেখতে পারবে এখানে। তো মা মনসাকে বরণ করছেন, যেহেতু আর্গা হচ্ছে, তো ওনার বিসর্জন করা হবে। তো আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি। এই যে আমাদের পাশে মানে জলের পুকুর ছিল, সেখানে মাকে বিসর্জন করা হচ্ছে, দেখতে পাবে এখানে। তো আমরা যেহেতু আমাদের নিয়মে রয়েছে মাকে বিসর্জন করতে হয়, তাই আমরা বিসর্জন করে তারপরে যে আজকের ভিডিওটা অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মাকে বিসর্জন করে আমরা সবাই চলে এসেছি ঘরে। আর নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার হবো। তো প্রিয় বন্ধুরা রাধে রাধে, সবাই ভালো থাকো।